ওয়েলকাম টু টেক বাংলা আইটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্ক্যানারের একটি চমৎকার গোপন টেকনিক দেখাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে। আর আমি এখন যে টেকনিকটি আপনাদেরকে দেখাবো, আপনি এটি ফটোশপের যে কোনো ভার্সনে করতে পারবেন। ক্যানভাসে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি আমি স্ক্যান করেছি। আমরা যখন একটি ছবি স্ক্যানার দিয়ে স্ক্যান করি, স্ক্যান করার সময় ছবিটি অনেক সময় বাঁকা থেকে যায় এবং স্ক্যানিং করার পর দেখা যায় যে ছবিটি বাঁকা অবস্থায় রয়েছে। তো আপনি আমার ক্যানভাসে যে ছবিটি রয়েছে, এই ছবিটির দিকে তাকালেই বুঝতে পারবেন ছবিটি কতখানি বাঁকা রয়েছে। বন্ধুরা, এই ছবিটিকে আমরা সোজা করতে গিয়ে অনেক সময় ব্যয় করে ফেলি। তো নরমালি আমরা একটি বাঁকা ছবিকে যেভাবে সোজা করে থাকি, প্রথমে আমি সেটি আপনাদেরকে দেখাবো, এরপর আমি আমার গোপন টেকনিকটি আপনাদেরকে দেখাবো। তো নরমালি স্ক্যান করার সময় যখন একটি ছবি এরকম বাঁকা হয়, তখন আমরা ছবিটিকে সোজা করার জন্য যেটা করে থাকি, প্রথমে ছবিটিকে অল সিলেক্ট করি। তো অল সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এই প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ছবিটি অল সিলেক্ট হয়েছে। এরপর আমরা ছবিটিকে ট্রান্সফর্ম করে নিব। ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি ট্রান্সফর্ম হয়েছে। এখন আমরা নরমালি যেটা করে থাকি, ছবির উপরের অংশে এখানটায় আমরা মাউস ধরে যেদিকে ড্র্যাগ করব, ছবিটি সেই দিকেই ঘুরবে। তো এইভাবে আমরা যখন ছবিটি সোজা করি, তখন কিন্তু ছবিটি পুরোপুরি সোজা হয় না, অথবা সোজা হলেও আমাদের অনেক সময় ব্যয় করতে হয়। তো আমি এখন আপনাদেরকে যে টেকনিক দেখাবো, সেই টেকনিক যদি আপনি ফলো করেন, তাহলে আপনি মাত্র এক ক্লিক করে ছবিটিকে স্ট্রেট সোজা করে ফেলতে পারবেন। বন্ধুরা, ছবিটিকে আপনি পুরোপুরি সোজা করার জন্য যেটা করবেন, চলে যাবেন টুলবক্সে এখানে আই ড্রপার টুলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর একটু নিচে আসলে এখানটায় রুলার টুল রয়েছে, আপনি এখান থেকে রুলার টুলটি ক্লিক করবেন। তো রুলার টুল ক্লিক করার পর আমরা ছবিটিকে ডান দিকে সোজা করব। তো আমি ঠিক উপরে বাম কোণা থেকে মাউস ড্র্যাগ করে ডান কোণা নিয়ে ছেড়ে দিলাম। তো এখন আমি যেটা করব, চলে যাব ইমেজ মেনুতে এসে ইমেজ রোটেশন অপশনে ক্লিক করব। ইমেজ রোটেশন অপশনে ক্লিক করার পর ঠিক এখান থেকে অরবিটারি একটি অপশন রয়েছে, অরবিটারি অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অটোমেটিক্যালি একটি অ্যাঙ্গেল পয়েন্ট আসবে। আপনার অ্যাঙ্গেল পয়েন্ট যতটুকুই আসুক, আপনি ততটুকুই রাখবেন। রাখার পর এখান থেকে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সাথে সাথে ছবিটি কিন্তু স্ট্রেট সোজা হয়ে যাবে। তো আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু একদমই পুরোপুরি সোজা হয়ে গিয়েছে। তো আপনার ছবিটি স্ক্যান করার পর যতটুকুই বাঁকা আসুক না কেন, আপনি রুলার টুলের সাহায্যে এই টেকনিকটি ইউজ করলে আপনি একদম কম সময়ে মাত্র এক ক্লিক করে ছবিটিকে পুরোপুরি সোজা করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি টেকনিকটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।